আসসালামু আলাইকুম। বিএনপির মনোনয়ন নিয়ে সংঘর্ষ শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে। অনেক অনেক আপনার টিভি নিউজে দেখতে পারবেন আপনারা। তো আমি এটা একটু বলি, সেটা হচ্ছে যে সবাই সবাই কি বলতেছে সেটা আমরা সবাই জানি। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা আইওয়াশ। রুমিন ফারহানকে মনোনয়ন দেয় নাই। রুমিন ফারহান একটা টিভিতে নিজেও বলছে যে আমার মনোনয়নটা অন হোল্ডে আছে। আর এদিক দিয়ে আপনার এই যে মুরাদ নামে একজন আপনার এই যে সরি আপনার কামাল জামান মোল্লা আপনার মুরাদ ইয়ার এক আসনের আপনার মাদারীপুরের এক আসন, সরি। তো ওইটার আপনার তাকেও মনোনয়ন দেওয়া হয় নাই। তাকে আপনার যে বলা হচ্ছে যে আপনার সে আওয়ামী লীগের লোকদের সাথে হাত ছিল, আপনার নায়িকা নিয়ে ছবি, তারপর হচ্ছে আওয়ামী লীগের বেনজিরের সাথে, মানে বেনজির তো আসলে আওয়ামী লীগের না, প্রশাসনের বেনজিরের সাথে ছবি, তারপর হচ্ছে আরও অনেক এরকম আর কি অ্যাটসেট অ্যাটসেট, এগুলো বলে আপনার এটাকে অ্যাভয়েড করা হয়েছে আর কি। তো এই দুইটা মনোনয়ন না দেওয়ার কারণে আপনার সারা বাংলাদেশে মোটামুটি বলতে পারেন যে কম বেশি একরকম মানে সংঘর্ষ চলতেছে আর কি। তো রুমিন ফারহান টিভিতে আইসা বলছে যে আমার মনোনয়নটা হোল্ড করা হয়েছে, এটা দিবে আমার, মানে ওনার স্বাভাবিক, উনি তো আশা করবে, তাই না? তবে আমি আমার মতামতটা বা ওপিনিয়নটা দিচ্ছি, বা আমি আমার বিশ্লেষণটা বলি। সেটা হচ্ছে যে এটা বিএনপির জন্য অনেক ক্ষতি হয়েছে অনেক আগে, মনোনয়ন এইভাবে দিয়ে যে এরকম করছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছে যে দেখেন ওইদিকে ওই যে ফজলুল, ওই যে মানে যাকে পাগল বলে মানুষ আর কি, ওনাকে দিচ্ছে। আবার এদিক দিয়ে রুমিন ফারহান এত মানে ইয়া হওয়ার কারো পরও তাকে দেয় নাই বা অন হোল্ডে রাখছে। তো আমার সব কিছুই মনে হচ্ছে কি জানেন, যে আই ওয়াশ। তো রুমিন ফারহানকে দেখবেন যে লাস্টে একটা মনোনয়ন অবশ্যই দিবে, মনোনয়ন দিবে। রুমিন ফারহান বলছে না যে অন হোল্ডে রাখছে। তো আসলে কি ভাই, আমরা তো বললাম না যে আমরা তো ওই নাটকের দর্শক, বুঝছেন? আমরা হচ্ছি নাটকের দর্শক, তো আমরা নাটক দেখি, দেখতে থাকি। আর হচ্ছে আমাদের নিজেদের ব্রেন দিয়ে আমরা একটু চিন্তা করি, ঠিক আছে? আমার মনে হয় এটাই বেটার ভাই। আর আমার কাছে সবই মনে হচ্ছে আই ওয়াশ। রুমিন ফারহানকে মনোনয়ন 100% দিবে, আমি বলে দিলাম কথাটা, আজকে দেখেন, সামনে জানতে পারবেন। আর হচ্ছে যে এদিক দিয়ে যে আপনার রুহুল কবির রিজভীকে দেয় নাই, মানে এটা আসলে মানে খুবই, মানে কি বলবো, হচ্ছে এক্সাইটেড একটা ব্যাপার আর কি, যে রুহুল কবির রিজভীকে দেওয়ার মানে কথা ছিল আমার যতটুকু, আমি যতটুকু জানি। আর দিল হচ্ছে এদিক দিয়ে ফজু সাহেবকে দিল আর কি, হ্যাঁ, যাকে নাকি মানুষ ডট 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 বলে আর কি। তো এইগুলো নিয়ে মানুষ খুবই মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং উত্তেজনা মানে অনেকের মধ্যে প্রতিক্রিয়া, সমালোচনা, আলোচনা, অলরেডি মারামারি পর্যন্ত শুরু হয়ে গেছে আর কি। তো বিএনপির এই জিনিসগুলো আমার কাছে হয় একদিকে আমি তো বললাম কিছুক্ষণ আগে যেটা আমার কাছে, সেটাই মনে হচ্ছে। তো সময় বলে দিবে, দেখি কি হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।